তুমি আজ থেকে কাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত লিস্টটা দেখবি যে মানে ওই ফলস দেন না না একটা ফলস হবে একটা ফলস হ্যাঁ মানে আমরা বাড়ি ঢুকে ঢুকে জেরক্স কপি নিয়ে আমরা দেখে আমরা একদম সহ দাদা দিয়ে ফটো যার বাড়ি যার যে হেড আমরা তার চিঠি দিয়ে খোলামুখ খনিতে অনবরত বিস্ফোরণের কারণে ঘরবাড়ি ফাটছে গরিব মানুষের, ফেটে যাচ্ছে এলাকার মন্দিরের দেওয়াল, ফেটে যাচ্ছে দোকানঘর, স্কুল, হাসপাতালের ছাদ, দেওয়াল, সিলিং। যে কোনো সময় সেই সব ফাটল ধরা বাড়িগুলি ভেঙে পড়তে পারে হুড়মুড়িয়ে। আর এমনই এক প্রবল আতঙ্কের মধ্যে দুশ্চিন্তায় দিন বিনিদ্র রাত কাটাতে হচ্ছে এলাকার গরিব গুরব মানুষজনকে। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের বীজপুর বাউরিপাড়ার এই ঘটনার জেরে লাগলো রাজনৈতিক রং। শনিবার এই এলাকায় বিজেপির নেতৃত্বে দেখানো হলো প্রবল বিক্ষোভ। স্থানীয়দের এই বিক্ষোভে সামিল হন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং বর্তমানের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ইসিএল এর পাশাপাশি তিনি ব্যাপারে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকেও একহাত নেন। তার অভিযোগ, আগে নেতারা কোন ভবনে কমিউনিটি হল ইত্যাদি ফিতে কেটে উদ্বোধন করতেন, এখন দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা ইসিএল এর প্যাচ উদ্বোধন করতে আসছেন। অর্থাৎ ওরা এখন মালিক পক্ষের বন্ধু। একটা মানুষ একই সঙ্গে মালিক পক্ষের এবং গরিব মানুষের বন্ধু হতে পারেন না। ওরা ভোটের সময় গরিব মানুষগুলোকে চেনেন, ভোট ফুরলেই হয়ে যান মালিকের লোক। জিতেন্দ্র বাবু হুঁশিয়ারি সুরে বলেন, ইসিএল এর বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন এখানকার গরিব মানুষগুলোকে সঙ্গে নিয়ে, যাতে সংস্থা অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দেয়, তার জন্য শুরু হবে আন্দোলন। যদিও জিতেন্দ্র তিওয়ারির এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরিরাম সিং। তিনি বলেন, জিতেন্দ্র বাবু রাজনীতি করার জন্য এসব কথা বলছেন, ওনার এখন কোনো কাজ নেই তো তাই এসব করছেন। তার দাবি, গতকালই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসেছেন, ক্ষতিপূরণের জন্য ইসিএল এর আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। খুবই শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান হরিরাম বাবু। তুমি আজ থেকে কাল ওসিপি চলছে, ওসিপি চলুক, এতে আমাদের আপত্তি নেই, কিন্তু যারা এগুলো চালায় তারা নিজের অর্থ উপার্জন করতে গিয়ে আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের সেফটি সিকিউরিটি সেদিকে তাদের একদম নজর নেই। এই ধরনের প্রজেক্টে যখন ডিপিআর তৈরি করা হয় তখন যারা এই ডিপিআর তৈরি করে, এটা উচিত যে আশেপাশে গ্রামের অবস্থা কি আছে, এখানে ব্লাস্টিং হলে পার্শ্ববর্তী গ্রামে কি কি ক্ষতি হতে পারে, তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে, সবটাই ডিপিআরে রাখা উচিত। কিন্তু যারা এই ডিপিআর তৈরি করে তারা শুধুমাত্র যেখানে তারা কয়লা তুলবে সেখানকার যে যা ব্যাপার আছে সেটা নিয়ে ডিপিআর তৈরি করে দেয়, পাশে যে গ্রামে কি ক্ষতি হতে পারে সেটা তারা আগে থেকে চিন্তা ভাবনা করে না। আর এখানে শুনছি প্রচুর গরিব মানুষের ঘর দেখলাম ভেঙে গেছে, নিজের জমিতে লোকের ঘর আছে, কোনোভাবে কষ্ট করে ধার দেনা করে একটা মাটির ঘর করেছে, সেটাও ফাটল। বলতে গেলে যারা আন্দোলন করছে তাদের নামে কেস দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশকে দিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজ দেখে গেলাম, আমরা বলেছি গ্রামের লোকদেরকে যে 3 দিনের মধ্যে সার্ভে করে যাদের এই ধরনের ক্ষতি হয়েছে তাদের তালিকা দেখ, এই লড়াই আমরা লড়বো, এটা ছেড়ে দেবো না। এটা করতে পারছে কারণ শাসক দলের সমর্থন আছে, শাসক দলে যারা আছে, নেতা মন্ত্রী যারা আছে, তাদের কাছে তো মানুষ যাবে, তারা নিজের দায়িত্ব পালন করছে না। আপনি দেখবেন আগে যারা এমএলএ হতো বা যারা বড় বড় নেতা হতো তারা কি ওপেনিং করতো, স্কুল হলে তার ওপেনিং করতে যেত, কমিউনিটি হলের ওপেনিং করতে যেত। এখন তৃণমূল কয়লার প্যাচ হবে, সেটা ওপেনিং করবে কে? তৃণমূল কংগ্রেস নেতারা। তো তারা তো মালিকের পক্ষে, তারা সবসময় মালিকের পক্ষে, আর যে মালিকের পক্ষে থাকবে সে গরিব মানুষের পক্ষে থাকতে পারে না। একটা লোক দুদিকে থাকতে পারে না, একটা রাস্তা বেছে দেয়। ভোটের সময় গরিব লোকদের পক্ষে, ভোটের সময় মাটি পায়ে পাঁক লেগে থাকলেও সেটা মুছে পরে প্রণাম করবে, যে মাসি আমাকে প্রণাম করতে দাও, পিসমশাই আমাকে আশীর্বাদ দাও, কারণ তখন ভোটের দরকার। আর যেই ভোট পেরিয়ে গেল, যেই ভোটে সব জিতে গেল, তারপর মাসিকেও ভুলে যাবে, পিসিকে ভুলে যাবে, তারপর গরিব লোকের গায়ের গন্ধ তাদের ভালো লাগবে না, তখন মাসি পিসি সব কারা হয়ে যাবে? ওই যে প্যাচের মালিকরা, তারা ডাকবে, তাদের ওই প্যাচ ওপেনিং করতে যাবে। ওপেনিং করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু এই গরিব মানুষদের হক তারা কেড়ে নেবে কেন? আমরা এটা ছেড়ে দেবো না। আমরা সবাই মিলে, গ্রামের আমাদের ছেলেরা যারা আছে, আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছে, সবাই মিলে এই শেষ দেখে আমরা বিজেপি আমার বিরোধী পার্টি আছেন, সেই জন্য উনি বলছেন। আর কালকে যে ঘটনা নিয়ে উনি করেছেন, আমি অলরেডি কালকে যে দেখা করে সব ব্যবস্থা করে দিয়েছি, মন্দিরটা করা শুরু হয়ে গেছে কাজ। আর কি, উনি তো রাজনীতি করছেন এখানে এসে, আর তো কিছু কাজ নাই, কিছু করবেন নাই। রাজনীতি করলে চলবে না ভাই, কাজ করতে হবে।
জামুরিয়া থেকে সত্যেন মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি নিউজ 10।